সো হেই কাজ সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আবারও নিয়ে চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিও। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা কাপ দিয়ে সুন্দর করে ডিজাইন করে ফুল তুলছি। যেহেতু তোমরা সকলেই যেন পৌষ মাস যাওয়ার সময় পৌষ সংক্রান্তির দিন মানে পৌষ পার্বণ আমাদের বাস্তু পুজো করা হয়। তো ভোরবেলা উঠে তারই কিন্তু পুজো করছিলাম আমি এবং আমার শ্বশুরমশাই আমার সাহায্য করছিলেন। তো তোমরা এখানে দেখো আমি কিন্তু অলরেডি সুন্দর করে চালের গুঁড়ো দিয়ে বেশ সুন্দর করে একটা ফুল মতো ডিজাইন করে নিয়েছি। তারপর ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে পুজো সম্পূর্ণ করে কিন্তু বাস্তু পুজোটা আমি কমপ্লিট করব। তো বন্ধু তোমরা দেখতেই পাচ্ছ এখানে মোমবাতি জ্বালিয়ে আমি ধূপকাঠি দেখিয়ে পুজো সম্পূর্ণ হলো। তো তারপর কিন্তু সেদিনই কিন্তু পিঠে খাওয়ার নিয়ম থাকে প্রত্যেক বাড়িতে, তোমরা সকলেই জানো। এখানে দেখো আমার শাশুড়ি মা কিন্তু নারকেল কুড়োতে বসে পড়েছে। তো পিঠে কিন্তু নারকেল ছাড়া কিন্তু পিঠে অসম্ভব, যেহেতু নারকেলটা দিলে টেস্টটা হয়, তোমরা সকলেই জানো। তো নারকেল না হলে হয় পিঠেতে। তো চলো তোমাদের সাথে শেয়ার করে একটু দেখাই। এখানে দেখো দুধ আছে, সাজ আছে এবং চালের গুঁড়ো। তো আমি এখানে সাজের পিঠেটা করব আর আমার শাশুড়ি মা করবে পাটিসাপটা বাদবাকি অন্যান্য পিঠেগুলো। তো চলো বন্ধুরা, চল দেখতে থাকো। এখানে কিন্তু আমি অলরেডি সব কিছু জোগাড় করে নিয়েছি। তো চালের গুঁড়ো দুধ দিয়ে সব কিছু কিন্তু পিঠেটা কিন্তু হবে। তো চলো এখানে চালের গুঁড়োর মধ্যে আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। তো তারপর চালের গুঁড়োটা আমি ভালো করে মিক্সড করব। তো চালের গুঁড়োটা আমি কিন্তু এক হাত দিয়ে মিক্সড করছিলাম, যেহেতু আমার হাতে ফোন ছিল। তো তার জন্য আমি দু হাত দিয়ে ভালো করে ধরে মিক্সড করতে পারছিলাম না। তো বন্ধুরা দেখো এভাবে কিন্তু আস্তে আস্তে আমি পুরোটা গুলিয়ে নিয়েছি। তো আরও কিছুটা পরিমাণ জল দিয়ে গোলাতে হবে, যাতে সবটা ভালোভাবে একসাথে মিক্সড হয়ে যায়। তো বন্ধুরা তোমরাও কিন্তু বাড়িতে কে কে এই দিনে সাজের পিঠে বানাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ভিডিওটি কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে বলো। আর অবশ্যই এটাও কমেন্ট করো যে সাজের পিঠে কে কে খেতে ভালোবাসে তোমরাও। তো বন্ধুরা এখানে কিন্তু আমি শাঁসটা কিন্তু গরম করতে বসিয়ে দিয়েছি, পাশে দুধ ফোটাচ্ছিলাম। তো আমি সাজের পিঠাটা কিন্তু গ্যাসেই করব, যেহেতু আমাদের উনুন ছিল না, কিন্তু উনুন থাকলে ভালো হয় সাজের পিঠে। তো এখানে দেখো পাটালি গুড় নিয়ে চলে এসেছি। তো পাটালি গুড় দিয়ে করলে ভালো হয়, এবং অন্যান্য আরও গুড় আছে যেগুলো থেকেও করা যায়। তো এখানে গুড়টা আমি ভালো করে টুকরো টুকরো করে কেটে নেব। তো বন্ধুরা এখানে দেখো আমি গুড়টা ভালো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এবং কাটার পরে তারপরে কিন্তু আমি দুধের মধ্যে দিয়ে দুধটা ফোটাবো। তো এখনও কিছুটা আমার গুড়টা ভাঙা বাকি রয়েছে। আমার কিন্তু পাটালি গুড় খেতে শুধু শুধু ভালোই লাগে, তোমাদেরও কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা এইভাবেই কিন্তু চলতে লাগলো পিঠে বানানোর পর্ব। তো পৌষ মাসে কিন্তু আমরা কিন্তু সকলেই জানি, আমরা সবাই বাড়ি বাড়িতে নানা ধরনের পিঠে পায়েস সবাই করে থাকে। তো তার মধ্যে কিন্তু এই একটা সাজের পিঠে আমরা করছিলাম। তো সাজের পিঠে, কুলি পিঠে এবং পাটিসাপটা, মালপোয়া এবং অন্যান্য আরও পিঠে আছে দুধকুলি, যেটা কিন্তু ম্যাক্সিমাম বাড়িতে সবাই করে থাকে। তো বন্ধুরা চলো, গুড় কিন্তু আমার ভাঙা হয়ে গেছে। এবার আমি কিন্তু গুড়টা দুধের মধ্যে দিয়ে দেব। তো দুধ কিন্তু এখানে অলরেডি ফুটে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এবার সম্পূর্ণ গুড়টা কিন্তু আমি আস্তে আস্তে দুধের মধ্যে দিয়ে তারপর দুধটা আবার ভালো করে ফুটিয়ে নেব, যাতে গুড় আর দুধ একসাথে ভালোভাবে মিক্সড হয়ে যায়। তো আমি হালকা কিছুটা নেড়ে দেবো এবং তারপর গ্যাসটা বাড়িয়ে দিয়ে এবার ভালো করে দুধ গুড়টা একসাথে ফুটিয়ে নেব। তো বন্ধুরা সম্পূর্ণ গুড় কিন্তু আমার দুধের মধ্যে দেওয়া হয়ে গেছে। তো দেখো দুধের কালারটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে, কেননা গুড়টা কিন্তু দুধের মধ্যে গলতে শুরু করেছে, তাই দুধের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এবার আমি কিছুটা পরিমাণ নারকেল কুড়োনো দিয়ে দেবো, যাতে গ্রেভিটা খেতে আরও টেস্ট লাগে। যেহেতু এটা সাজের পিঠের গ্রেভি হবে, তো আমি সাজের পিঠে করে কিন্তু এর মধ্যেই সাজের পিঠেগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা আমার কিন্তু সাজের পিঠে বানানো
যে গ্রেভিটা সেটা কিন্তু অলরেডি সব কিছু দিয়ে কমপ্লিট হয়ে গেছে, এবার জাস্ট এটা ফোটা বাকি। তো এবার আমি চলে যাব সাজের পিঠের দিকে, সাজের পিঠেগুলো বানানোর জন্য। তো আমি এখানে কিছুটা জলের মধ্যে নুন এবং তেল, ডক্টর চয়েস হোয়াইট তেল দিয়ে দেবো, যাতে সাজের মধ্যে দিয়ে তারপরে পিঠেগুলো দিতে পারি, যাতে পিঠেগুলো সাজে না লেগে যায়। তো আমি এখানে সাদা তেল ইউজ করেছি, যাতে সর্ষের তেল দিলে গন্ধ করে, তার জন্য আমি সাদা তেল ইউজ করি। তো চলো, এখানে দুধটা ফুটতে লাগলো। এবার আমি শাঁসটা নুন এবং তেল ভেজানো জল দিয়ে মুছে নেব, যাতে পিঠেগুলো ভালোভাবে উঠে আসে এবং লেগে না যায়। তো বন্ধুরা, এবার কিন্তু আমি আস্তে আস্তে পুরো শাঁসটা এভাবে নুন এবং তেল জল থেকে মুছে নেব। তারপরে কিন্তু আমি চালের গুঁড়িগুলো দিয়ে দেবো। তো চলো, এবার কিন্তু আমার মোছা কমপ্লিট, দেখো টেনেও যাচ্ছে। এবার কিন্তু আমার চালের গুঁড়ো দেওয়া শুরু হচ্ছে। তো দেখো, আমি একে একে সবগুলোর মধ্যে একটু একটু করে পুরোটা ভরে দেবো। তো বন্ধুরা দেখো, এবার একে একে আমি প্রত্যেকটার মধ্যে চালের গুঁড়ো দিয়ে দেবো। তো অলরেডি কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে, যেহেতু একটা সাইড সাজের ফেটে গেছিলো, তো সেটার মধ্যে আমি দেবো না, কেননা পিঠেটা তাহলে নষ্ট হয়ে যাবে। তো এবার কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেব, যাতে পিঠেগুলো ভালোভাবে হয়। তো এখানে দেখো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো তোমাদের একটু ওপেন করে দেখাই। তো উপর থেকে দেখে বুঝতেই পারছো এখনও কিছুটা কাঁচা রয়েছে। তো বন্ধুরা, তোমরাও এইভাবে কেকে সাজের পিঠা বানাতেও পারো এবং বানাও, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এর থেকেও যদি আরও ভালো বিষয়ে জানা থাকে পিঠের কী করলে টেস্ট হবে, সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। তো বন্ধুরা, এখানে কিন্তু দেখো পিঠে আমি দিয়ে দিয়েছি গ্রেভির মধ্যে। তো অলরেডি কিন্তু ফুটে গেছে, যেহেতু দুধটা আমি একটা বাটিতে ফুটিয়েছিলাম। তো বাটির মধ্যে যেহেতু পিঠে দিয়ে ধরবে না, তো আমি তারপর হাঁড়ির মধ্যে ঢেলে নিয়েছি, যাতে ফুটতেও সুবিধা হয়। তো দেখো, এখানে আরও কিন্তু আমি সাজের মধ্যে পিঠে করেই চলেছি। তো এদিকে আমি পিঠে করছি, আর সাইডে যেহেতু পিঠে হাঁড়ির মধ্যে অলরেডি দিয়ে দিয়েছি, তো অনবরত আমি দিয়েই চলেছি। তো বন্ধুরা, একে একে এইভাবেই কিন্তু আমি সব পিঠে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম, আর ওদিকে ফুটতে লাগলো। এভাবেই কিন্তু চলতে লাগলো আমার সাজের পিঠে। তো তোমরাও এইভাবে কে কে পিঠে তৈরি করো অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, সাজের পিঠে কিন্তু আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবার রইল পাটিসাপটা বানানোর পালা। তো চলো বন্ধুরা, সাজের পিঠে তো কমপ্লিট। তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করি পাটিসাপটা, যেটি আমার শাশুড়ি মা বানাবে। তো এখানে দেখো, কড়াইয়ের মধ্যে কিন্তু নারকেলের পুর এবং গুড় দিয়ে ভালো করে মিক্সড করে চটকিয়ে নেওয়া হচ্ছে, যাতে পুরটা মানে পাটিসাপটার পুরটা ভালো হয়। তো এভাবে কিন্তু সব কিছু মিক্সড করে সমান পরিমাণে একসাথে মেখে রেখে দেওয়া হবে। তারপর রেখে দেওয়ার পরে এটি কিন্তু কড়াইয়ের মধ্যে গ্যাসের উপর দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে পুর বানানো হবে। তো তার জন্য কিন্তু পাটিসাপটার ব্যাটারটা তৈরি করতে হবে। তো এখানে কিছুটা পরিমাণ ময়দা এবং কিছুটা পরিমাণ চালের গুঁড়ি দুধ দিয়ে ভালো করে মিক্স করা হচ্ছে। তো বন্ধুরা, এভাবে কিন্তু ভালো করে মিক্সড করে নিতে হবে। তোমরা কিন্তু পাটিসাপটা খেতে কে কে ভালোবাসো এবং কে কে পাটিসাপটা বানাতে পারো, এবং পাটিসাপটা কে কে তোমরা বাড়িতেও তৈরি করেছো এই দিনে, সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো এর মধ্যে কিছুটা পরিমাণে সুজি দেওয়া হবে, যাতে আরও টেস্ট হয়। তো আমরা কিন্তু সবাই এক এক রকম এক এক পদ্ধতিতে পাটিসাপটা করে থাকি। তো সেই মধ্যে কিন্তু আমাদের এই একটা পদ্ধতি যেভাবে আমরা করে থাকি। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। ব্যাটারটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এর মধ্যে কিন্তু আরও কিছুটা পরিমাণে আমাদেরকে ভালো করে মিক্সড করে নিতে হবে। তো বন্ধুরা দেখো, এরপরে কিন্তু কড়াইয়ের মধ্যে ব্যাটার দিয়ে দেওয়া হয়েছে এবং আস্তে আস্তে পুর দিয়ে উল্টে নিতে হবে, যাতে পাটিসাপটাটা আস্তে আস্তে উঠে আসে।
তো প্রথমে কিছুটা সময় এরকম প্রবলেম হবে ওঠানোর জন্য, ভেঙে যাবে, লেগে যাবে। তো আস্তে আস্তে কিন্তু কিছুটা করার পরে কিন্তু আস্তে আস্তে উঠে আসবে। তো তোমরা সকলেই জানো যে প্রথমে কিছুটা ভেঙে যায় বা লেগে যায়, তারপর করতে করতে ঠিক হয়ে যায়। তো কিছুটা কড়া পরিমাণ হয়েছে, তো তারপর আবার কড়াইতে তেল দিয়ে আবার ট্রাই করছি। তো চলো দেখতে থাকো বন্ধুরা। তোমরাও কিন্তু পাটিসাপটা কে কে কী পদ্ধতিতে করছো বা করে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। তো ব্যাটারটি দিয়ে কড়াইটা নেড়ে চারিপাশটা ঘুরিয়ে নিতে হবে। তো বন্ধুরা এভাবে কিন্তু চলতে লাগলো আমাদের পাটিসাপটা বানানো। তো এরপরে কিছুটা পরিমাণ ভালো করে অ্যাডজাস্ট করে নিয়ে পাটিসাপটার পুরটা দিয়ে আবারও সেম পদ্ধতিতে এরকম আস্তে আস্তে উল্টে পাল্টে নিতে হবে। তারপর কিন্তু আস্তে আস্তে পুরোটা উঠে আসবে এবং তারপরে সম্পূর্ণ হবে পাটিসাপটা বানানো। তো দেখো তোমরা বন্ধুরা, দেখে বুঝতে পারছো পুরোটা আস্তে আস্তে উঠে এসছে। তো বন্ধুরা, পিঠে বানানো ভিডিওটি এখানে শেষ করছি।